শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার, আর আমাকে একটু সাপোর্ট করার, আর আমার সাথে থাকার। তো চলো ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, আমি তো তোমাদেরকে সবসময় জিজ্ঞেস করি প্রত্যেকটা ভিডিওতে যে তোমরা কোথায় থেকে আমার ব্লগগুলি দেখো, কমেন্টে জানিও। কেন বলো তো? যখন আমি তোমাদের কমেন্টগুলো পড়বো যে তোমরা অনেক দূর দূর থেকে আমার ব্লগগুলো দেখছো, দেখেও না মনটা অনেকটাই খুশি হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদেরকে সবসময় জিজ্ঞেস করি। তো তোমরা প্লিজ জানিও যে তোমরা কোথায় থেকে আমার ব্লগগুলো দেখো। আমার আগের ভিডিওটাতে তোমরা অনেক কজনে কমেন্ট করেছিলে, আর প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর, খুব পজিটিভভাবে তোমরা কমেন্টগুলো করেছো, যেগুলো দেখে বিশ্বাস করো ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। আর মনের জোরটা তো অবশ্যই বাড়বে, কারণ এরকম কমেন্ট করলে তো সবারই মনটা ভালো হয়ে যায়, তাই না? তো তোমাদের কাছে আমার এটাই চাওয়া, তোমরা সবসময় প্লিজ আমার পাশে থেকো এভাবে, আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। কালকে রাত্রে আমি 4টের সময় অ্যালার্ম দিয়ে রেখেছি, মানে আজকে ভোর 4টের অ্যালার্মটা দিয়ে রেখেছি। কিন্তু ভোরবেলায় এত সুন্দর ঘুম আসে, রাত্রে তো গরমের জন্য ঘুমাতে পারি না। এখন দিনেও যা গরম, রাত্রেও সেম। তো রাত্রে তো গরম লাগে, তো সেই জন্য মানে 4টের অ্যালার্মটা দিয়ে রেখেছি। ভোরবেলা এত সুন্দর ঘুম আসে, মানে কিছুক্ষণ পরপর করতে করতে আমি 4:45টায় ঘুম থেকে উঠেছি। উঠে মাত্র আগে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, যেহেতু রুটিটা বানাতে আমার একটু সময় লাগে। আর রুটিটাতে তোমরা দেখেছো গরম জলে রুটিটা কাই করে তারপরে বানিয়েছি। তাহলে কি বলো তো, রুটিটা খেতেও নরম নরম হয় আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, মনাও এভাবে মানে এভাবে যদি রুটি বানিয়ে দিও তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়, আর ও রুটিটাও ভালোভাবে খায়। আর না হলে না ও ভালো করে চিবোতে পারে না। তো রুটিটা বানিয়ে মনাকে দেখো আমি ঘুম থেকে তুলে দিলাম, ও চলে গেল স্নান করতে। আর আমি এবার টুকটাক কাজগুলো, ও যতক্ষণে স্নান করে আসছে ততক্ষণ আমি বাকি কাজগুলো যতটা পারি করে নেব। তো এই বিছানাটা গোছালাম, বাইরে জামা কাপড় আছে, তো সেগুলো ধোবো কিন্তু পরে। আর আজকে কয়েকদিন ধরে জল আসছে না, তো সেজন্য কলের থেকে বালতি করে জল নিয়ে আসি, আর ওই জল দিয়ে কাজকর্মগুলো করি আর কি। তো দেখো আমি তো ওইদিকে কাজকর্ম করছিলাম, আর এদিকে আমার মনে খুব সুন্দর করে ভিডিওটা করলো। স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে ও স্নান করে এসে যে রেডিটা হলো, আস্তে আস্তে রেডি হলো, মাথা আঁচড়ালো, তারপর টিপ পরলো, তো সব কিছু করলো। তো আমি এসে ওকে দেখলাম যে ও রেডি হয়ে গেছে, আমার কাজগুলো আবার ফেলে রেখেছি যে পরে করব। তো ও যতক্ষণ আসেনি ততক্ষণ আমি কাজগুলো করেছি। ও আসার পরে আমি আমার কাজটা ফেলে রেখে ওকে মানে এখানে খাবার দিয়ে দিলাম। ও তো খেয়ে দিয়ে দেখো স্কুলে চলে যাচ্ছে। এবার আমি আস্তে আস্তে এগুলো আমার বাকি কাজগুলো করব। তো আজকে ভাবছিলাম যে কি রান্না করব, আর বাড়িতে না আলু ছাড়া কিন্তু কোনো তরকারিই নেই। তো এবার কি রান্না করব সেটা ভাবছি। আর এখন মানে সকালে যে বাজার যাব না বাজারে, কারণ বাজারে এখন যাব না, আরও 2-3 দিন পরে যাব। তাই ভাবলাম কয়েকটা কুমড়োর ডাঁটা কেটে নিই, আর এই কুমড়োর ডাঁটা দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব। কি বলতো, কুমড়োর ডাঁটা কিন্তু মাছের তরকারিতেও ভালো লাগে খেতে, আর নিরামিষ রান্না করলে ওটাও ভালো হয় খেতে। আর আমি না মাছের তরকারি থেকে বেশি নিরামিষটা খাই, কারণ আমার একদম মশলা টশলা ছাড়া শুধুমাত্র জিরে ফোড়ন দিয়ে আর একটু জিরে বাটা দিয়ে যদি আলু দিয়ে কুমড়োর ডাঁটাটা রান্না করি না, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু এদিকে দেখো চাল ধুয়ে রেখেছি, সবজি টবজি কেটে একদম ধুয়ে গুছিয়ে রেখেছি। তো গুছিয়ে রেখে রান্নাটা কিন্তু পরে করব, যেহেতু সকালে একটু ভারী খাওয়া হয়েছে, রুটি খাওয়া হয়েছে। তো সেজন্য দুপুরে খাওয়াটা লেট করে খেলেও অসুবিধা নেই। আর এখনও তো প্রায় অনেক বেলা, যেহেতু ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, তো স্নানটাও করে নিয়েছি, ঠাকুরের বাসনটাও ধুয়ে মেজে নিয়েছি। আর এখন দেখো মাঠের থেকে ফুল তুলে নিচ্ছি।
এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর একদিকে কিন্তু মনার মর্নিং ক্লাস হয়ে একদিকে ভালোই হয়েছে। কি বলতো, সকাল 8টা-9টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, রান্না থেকে সমস্ত কাজ। তো বন্ধুরা, একদম রান্নাবান্না করে খাওয়া দাওয়া খেয়ে একবারে চলে এসেছি আবার ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আগের দিন কৃষ্ণনগর থেকে আমি যে কেনাকাটাগুলো করেছি সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ সেদিন ভিজে ভিজে আসছিলাম আর কয়েকটা জামা কাপড় ভিজে গেছিলো। তো চলো আজকে সব কিছু তোমাদের সাথে খুলে খুলে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো চলো, প্রথমে আমি নিয়েছি আজকে প্রথমে দেখাবো মনার জিনিসগুলো। সবকিছু না মানে একদম খুলে ছড়াছড়ি হয়ে গেছে। এখানে দেখো, এই যে প্যান্ট, এই প্যান্টগুলো নিয়েছি 5টা। এবার 5টা কেন নিয়েছি বলো তো, একটা যদি নিই তাহলে দাম বেশি, আর একবারে 5টা মানে একটা সেটের মধ্যে 5টা ছিল, তো আমি যদি 5টা নিই দাম কম। ওই যে বললাম না পাইকারি রেট, তো 5টা নিলে পাইকারি রেট। আর কি বলতো, অনেকে হয়তো ভাবে যে হাতে থেকে নিলে জিনিস কমা হয়, আসলে না। আমি এমন অনেক দোকানদারকে দেখেছি যারা হাতে থেকে জামা কাপড় নিয়ে যাচ্ছিল, যেহেতু পাইকারি বাজার। তো যাই হোক, সেটা না বললাম। আর তো এই প্যান্টগুলো নিয়েছি, আর প্যান্টগুলো খুব সফট আর খুব ভালো। এগুলো নিয়েছি 5টা। তো কি কি কালার নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা একটা, এই দেখো, এই একটা, এই একটা, সবগুলো কালার কিন্তু সুন্দর, বেছে বেছে নিয়েছি। এই দেখো, এই একটা, এই যে দেখো। আমার কাছে কিন্তু সবকটা কালারই ভালো লেগেছে, কারণ সবকটা কালারই কিন্তু পছন্দ করে বেছে বেছে নিয়েছি। আর আমি আবার বলছি প্যান্টগুলো খুবই ভালো, খুবই ভালো। তো হয়ে গেছে না 5টা? দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা। তো এগুলো এক সাইডে রাখি। আর মনার প্যান্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখাই টেপ জামা। এই যে দেখো, এই টেপ জামাগুলো, এই যে দেখতে পাচ্ছ, এগুলো নিয়েছি 3টে বা 6টা নিতে হবে। তো 3টে নিলে দাম, মানে যদি 6টা নিই তাহলে দামটা একটু কমতো। তো আমি 3টেই নিয়েছি, পরে যখন আবার যাবো নেবো, কারণ এতগুলো জিনিস কেনার পরে টাকাটা আমার কাছে কম ছিল। তো এই যে একটা কালার, আর এই একটা কালার, আর একটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা মনা অলরেডি পরেছে। তো এই দুটো হচ্ছে টেপ জামা। আর দেখো, আর হচ্ছে এই যে 3/4 প্যান্ট, আর এই যে 3/4 প্যান্ট নিয়েছি 4টে। কি বলতো, একটা দুটো বিক্রি করে না, বিক্রিগুলো একদম সেট বিক্রি করে। তো এই সেটটার মধ্যে ছিল 4টে। তো এই যে একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, আর একটা হচ্ছে পিঙ্ক কালার, যেটা মনা পড়েছে, মানে এখান থেকে নিয়ে পড়েছে। এবার হচ্ছে এটা হচ্ছে জিন্স প্যান্ট। এই প্যান্টটা আমার খুব ভালো লেগেছিল, আর এই প্যান্টটা খুব সফট, খুব মানে খুব সুন্দর। এতটাই দেখো, দেখতে পাচ্ছ, খুব সফট। এই হচ্ছে প্যান্ট। এটা দেখাই, এটা হচ্ছে বিছানার চাদর। আমার না অনেকদিন ধরে বিছানার চাদর নেই। তোমরা তো আমার যারা ব্লগ দেখো তারা বুঝতেই পারো যে একটা ছোট বিছানার চাদর, মানে যে সে চৌকি হয় না, ছোট চৌকির বিছানার চাদর আমি পেতে আছি। একদিকে ফাঁকা আর একদিকে আছে। তো যাই হোক, বিছানার চাদরটা কেনার জন্য বিশেষ করে গেছিলাম, মনার প্যান্ট আর বিছানার চাদর। তো ভেবেছিলাম একসাথে দুটো কিনবো, অনেকদিন চলে যাবে, কিন্তু সবকিছু কেনার পরে টাকাটার হাতে ছিল না। এই যে দেখো বিছানার চাদর, আর বিছানার চাদর কিন্তু 200-250 থেকে একদম 400-500 অনেক দামেরই আছে। তো একটু দাম করে নিতে হবে প্রথমত। আর মানে খুবই, এই কাপড়টা সত্যি মানে সুতির, একদম কটনের কাপড়, আর খুব সুন্দর, একদম সফট। দেখো, এই চাদরটাও কিন্তু আমি ওখান থেকে নেওয়া, আর এটাও সুতির কাপড়, একটু কালার যায়নি, একটু কালার যায়নি। তো আশা করি এটারও যাবে না। আর বিছানার চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এটা কিন্তু মানে একদম বস কাঠের বড় বিছানার চাদর। তো এটার সাথে আছে দুটো বালিশের কভার, আর একটা হচ্ছে কোল বালিশের কভার। এবার দেখো, আমার নাইটি কেনার কথা ছিল 4টে। তো ওই যে বললাম না, সবকিছু কেনার পরে টাকা কম ছিল, তো সেজন্য দুটো নাইটি কিনেছি। দেখো, এটা হচ্ছে বাটি প্রিন্টের নাইটি, আর অ্যালান গলা। আমার কিন্তু বেশিরভাগ নাইটি কিন্তু অ্যালান গলা। আর তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, আমার নাইটি কিন্তু একদমই নেই, একটা
শুধু নতুন নাইটি ব্লু কালারের, আর একটা আমি পরি সবসময়, ওটা কিন্তু একটু ছেঁড়া আছে, যার জন্য সবসময় আমি গামছা গায়ে দিয়ে থাকি। তো আমার একদমই নাইটি নেই, পুরো 1 বছরের বেশি হয়ে গেছে আমি নাইটি কিনছি না, যে ওখান থেকে 4টে করে নিয়ে আসি, যেটা আমার 1 বছর যায়। আজকে প্রায় 2 বছর আমি নাইটি কিনতে যাচ্ছি না, তো সেজন্য নাইটিটাও শর্ট হয়ে গেছে। তো দুটো কিনেছি, আবার যদি পুজোতে যাই আবার নিয়ে আসবো। তো এই নাইটিটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা হচ্ছে আরেকটা নাইটি, তো এটা লাল কালারের, তো এটাও সুতির কাপড়, খুবই সফট, খুবই ভালো। আর আমি ওখান থেকে যত নাইটি কিনেছি একটু ভালোর মধ্যে কিনেছি, তো তোমরা একটু দেখে, যদি যারা যাও দেখে নেবে, কারণ কম দামেরও আছে ভালো দামেরও আছে, একই জিনিস একটু বুঝে নিতে হবে। এই যা, তো এই হচ্ছে, এটাও এলান গলা, এই নাইটিটাও খুব ভালো লেগেছে আমার, তাই এটা নিয়েছি। তো যাক গেল এটা। তো দেখো এটা হচ্ছে ব্লাউজ, আর এই ব্লাউজগুলো কিন্তু অনেক ডিজাইনের আছে, এই যে এদিক দিয়ে মানে ফুলানো থাকে ঘটি হাতার মতো, তারপরে প্লেন। আমার না ওগুলো সত্যি কথা ভালো লাগে না, আমার একদম প্লেন গ্লাস হাতা। দেখো হাতের দিকেও ডিজাইন আছে, আর পিছনেও ডিজাইন আছে, দেখো কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না। তো এই ব্লাউজগুলো আমার খুবই ভালো লেগেছে, আর একসাথে আমরা দুজনে মিলে নিয়েছি, একসাথে 4টে নিয়েছি বলে দামটা কম নিয়েছে, কিন্তু দোকানে কিন্তু এই ব্লাউজগুলো অনেক দাম, আমি যা দিয়ে নিয়েছি তার থেকে অনেক বেশি দাম। এই একটা কালার গেল, তো চলো আরেকটা কালার দেখাই। এই যে দেখো ব্ল্যাক কালার, আমার না অনেকদিন ধরে একটা মানে খুব ইচ্ছা ছিল একটা কালো কালার ব্লাউজ, বাট কাপড়ও পাচ্ছি না যে নিজের মন মতো করে সেলাই করবো, তারপরে যে তোমার হচ্ছিল না। তো এই কাপড়টা পেয়েছি, দেখো অল ওভার কাজ, অলরেডি কাজ। তো হাতাটাও দেখো কি সুন্দর, হাতার মধ্যেও কাজ। তো এই ব্লাউজগুলো আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে কালো কালার, আর এটা হচ্ছে ব্লু কালার, আমি 3টে নিয়েছি, 3টে নিয়েছি ব্লু কালার। সর্বশেষ হচ্ছে তোমার দুটো গামছা নিয়েছি, গামছা আমাদের লাগে, আর দুটো গামছা আমাদের 1 বছরের বেশি যাবে। একটা হচ্ছে মনার, আর একটা হচ্ছে আমার, দুজনের দুটো আলাদা আলাদা গামছা। তো এই দুটো গামছা কিন্তু আমাদের 1 বছরেরও বেশি যাবে, প্রায় 1.5 বছরের উপরে, আর এর ভিতরে তো আবার দুটো কেনা হবে। লাস্ট হচ্ছে তোমার শাড়ি। বিশ্বাস করো আমি শাড়ি কিনতে যাইনি, আমি গেছিলাম শুধুমাত্র মনার জিনিসগুলো কিনতে, কিন্তু এই শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই এই শাড়িটা আমি নিয়েছি। জানি যে আমার গায়ের রঙও চাপা, আর মানে কালো, আর এই শাড়িটার রঙও কালো, কিন্তু কালো হলেও আমার কালো শাড়ি পরতে খুব ভালো লাগে, কারণ আমার মাকে দেখেছি ছোটবেলা থেকে কখনো আমাকে এটা বলেনি যে এটা মানাবে না ওটা মানাবে না। আমার মা আমাকে সব কালারের জামা প্যান্ট পরাতো, কোনোদিনও বুঝতে দেয়নি যে তুই কালো, তোকে এটা মানাবে না। তো আমি না সব কালার পরতে ভালোবাসি, আমার বেশিরভাগ সব থেকে বেশি হচ্ছে ডিপ কালার পরতে ভালো লাগে, ব্লু কালার, ব্ল্যাক কালার, ডিপ ডিপ কালারগুলো ভালো লাগে। তো এই শাড়িটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর হ্যাঁ, এটা কিন্তু ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা কিন্তু গ্লাস হাতা দিয়ে সুন্দর করে সেলাই করব, আর অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে নিচের দিকটা, দেখো চওড়া পাড়, দেখো পুরো শাড়িটা কিন্তু এরকম। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর শাড়িটা পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আজকে এতগুলো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম, তো মরার জিনিসগুলো দেখালাম, কেমন হয়েছে সেটাও জানাবে। আর আমার জন্য তো শুধু ব্লাউজ আর নাইটি আর এই শাড়িটা, তো এটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কিন্তু। আর তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।